না হতো। কোথায় কোথায় ওরে নন্দী তোরা তাড়াতাড়ি ছুটে আয়।
করে ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমরা এই সময় কিছুক্ষণ বিশ্রাম করতে চাই। আর এই বিশ্রামের সময় সেই কৈলাস পর্বতে যেন কেউ প্রবেশ করতে না পারে। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব, আপনার আজ্ঞা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যতক্ষণ পর্যন্ত আপনার অনুমতি না পাই ততক্ষণ পর্যন্ত আমরা এই কৈলাস ধারে কাউকে প্রবেশ করতে দেব না। সেই নন্দিনী কৈলাসের দ্বার রক্ষা করতে লাগলেন। আর ওদিক থেকে সেই মহর্ষি দুর্বাসা চলেছেন কৈলাস পর্বতে গুরু দর্শন করার জন্য। আচ্ছা শহরে সঙ্গে
এক্ষুনি ফিরে আসবো। না না মূর্তি না, আজকে আমরা কাউকে গুরুদর্শন দেবো না, এমনকি আপনাকেও না। কি বললে ওরে নন্দী, তোমরা আজকে আমার গুরুদর্শন করতে দেবে না? তাহলে কি আজকে আমার আশা বৃথা হবে? না না না, আমি আবার তোদের অনুরোধ করে বলছি, তোমরা যদি আমার গুরুদর্শন করতে না দাও তাহলে তোমাদের দাঁড়ান মঞ্চে দাঁড়ান। আপনি এই নন্দী ভিঙ্গিকে অভিশাপ দিতে পারো না, কারণ আমি এই বলেছিলাম এই কৈলাসদারে যেন এই প্রবেশ করতে না পারে। প্রণাম তব চরণে গুরুদেব, প্রণাম তব চরণে। আর শোনেন গুরুদেব, আর শোনেন গুরুদেব, আমি হলাম আপনার সর্বশ্রেষ্ঠ ভক্ত, তাই আমি আপনার ত্রিশূল নিতে এসেছি গুরুদেব, আমি আপনার ত্রিশূল নিতে এসেছি। ও বুঝতে পেরেছি তোমার মনের বাসনা, কিন্তু কেমন করে বুঝবো আমি যে তুমি আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত? তাই শোনো মহর্ষি, চলো চলো আমরা যাবো সেই মর্তধামে ভক্ত পরীক্ষা করার জন্যে। মাতা পার্বতী ও মহর্ষি দুর্বাসা চললেন সেই মর্তধামে ভক্ত পরীক্ষা করার জন্য। আর এদিকে এদিকে সেই মর্তধামে বনে জঙ্গলে পশু পক্ষী শিকার করার জন্য মহাবেদ চলেছে।
যাব আমার বাড়ি। এই তো আমি আমার শিকার পেয়ে গেছি। এইবার আমি এই হরিণ শিশুকে নিয়ে যাব আমার বাড়ি। তারপরে আমি প্রতিদিনের মতো আসবো বাবা ভোলানাথের কাছে পুজো করব। আমি প্রতিদিনের মতোই বাবা ভোলানাথের কাছে পূজা করব। আমি তো প্রতিদিন আসি এই জঙ্গলে পশু পক্ষী শিকার করতে, কিন্তু কোনোদিন তো এরকম শিবলিঙ্গ দেখিনি। না না না, আমি বাড়ি ফিরে যাব না। আমি আজকে এই শিবলিঙ্গের কাছে বাবা ভোলানাথের পুজো দিয়ে তারপর আমি বাড়ি ফিরে যাব। মহাদেব 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 সর্বভাব ধর্মদেব মহারাজ নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ। আমি তো অনেকদিন ধরে এভাবে বাবা ভোলানাথের পুজো ধরি, কিন্তু আজকে কেন এই শিবলিঙ্গ চোখ দিয়ে দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে? তাহলে তাহলে কি আমার পুজো পার্বণে কোনো ভুল হয়েছে? না 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 না, আমি কি করি এখন? কোথায় যাই? কোথায় গেলে সেই বাবা ভোলানাথের আমি দুঃখ মোচন করতে পড়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। আমি আমার দু চোখ উপড়ে বাবা ভোলানাথের চোখের উপরে বসিয়ে দিই। আমি যে কিছুই দেখতে পাচ্ছি না, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আমি কেমন করে যাব আমার শ্বেতাবতীর কাছে? আমি কেমন করে যাব আমার স্ত্রীর কাছে? শ্বেতাবতী, শ্বেতাবতী কোথায় গো শ্বেতাবতী? তাই মহামান্য দর্শক মন্ডলী, এতক্ষণে সেই মহাদেব অজ্ঞান হয়ে শিবলিঙ্গের কাছে বসে পড়ে রইলেন। আর ওদিক থেকে তার স্ত্রী শ্বেতাবতী বাবা ভোলানাথের গুণগান করতে করতে সেই জঙ্গলের দিকে আগমন করছে। হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়।
সীতাবতী, হ্যাঁ আমি তাই করেছি। তুমি শোনো সীতাবতী, কৃষ্ণার জ্বালায় আমার প্রাণটা ছটফট করছে সীতাবতী। তুমি যাও সীতাবতী, তুমি আমার জন্য একটু জল নিয়ে সীতাবতী, তুমি আমার জন্য একটু জল নিয়ে এসো। ঠিক আছে স্বামী, এই গভীর জঙ্গলের মধ্যে যেখানে পাই জল আমি নিয়ে আসবো স্বামী। জানো স্বামী, স্ত্রীর ধর্মই হলো স্বামী সেবা, তাই আমি চললাম স্বামী তোমার জন্য একটু জল নিয়ে আসবো স্বামী, তোমার জন্য কিছু জল নিয়ে আসবো। তাই মহামান্য দর্শক মন্ডলী, এতক্ষণে সেই সেনাপতি গেলেন জল আনার জন্য। আরো দিক থেকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী ও দুর্বাসা মুনি তারা ছত্র বসে ভিক্ষা করতে করতে সেই জঙ্গলের দিকে আগমন করছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। মায়েরা, আমরা রাত দিন ধরে কোনো কিছু খাইনি গো, তোমরা একটি পয়সা আমাদের ভিক্ষা দাও না। আমরা এই মুরগিয়া বাজারে আমরা তো ওখানে গেলে খেয়ে নেবো, তোমরা একটি আমাদের পয়সা দাও না। ও বোনেরা, ও মায়েরা, তোমরা আমাদের একটি পয়সা দাও না, তোমরা আমাদের একটি পয়সা দাও না। আমরা গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণী, আমাদের সন্তানকে নিয়ে আমরা চলেছি এই গ্রামে গঞ্জে বনে জঙ্গলে বসে বিচার করার জন্য। তাই তোমরা আমাদের একটি পয়সা ভিক্ষা দাও না, তোমরা আমাদের একটি পয়সা ভিক্ষা দাও না। ও মায়েরা, ও বোনেরা, তোমরা আমাদের একটি ভিক্ষা দাও মা, তোমরা আমাদের একটি ভিক্ষা দাও, তোমরা আমাদের একটি ভিক্ষা দাও না মা। আমরা শান্তি ধরে বড় কিছু খেতে পাইনি, তাই তোমরা আমাদের একটি পয়সা ভিক্ষা দাও না মা, তোমরা আমাদের একটি পয়সা ভিক্ষা দাও। কিছু জল
না, না সেনাপতি না, আগে যাও, ওই যে ওইখানে সেই ব্রাহ্মণীয় তাদের সন্তান আছে, তাদের সন্তানকে তুমি জল খাইয়ে দাও। না স্বামী না, এই অল্প জল আমি কেমন করে তাদের খেতে দেবো? এই অল্প জল আগে তুমি খাও, তারপরে বাকি জল আমি সেই ব্রাহ্মণীর সন্তানকে খেতে দেবো। না সেনাপতি না, ও কথা বলতে নেই, ও তিনি সেবাই পরম ধর্ম। তাই যাও সেনাপতি, তুমি আগে ওই ব্রাহ্মণীর সন্তানকে জল খাইয়ে দাও। তাই ব্রাহ্মণীর সন্তানকে জল খাইয়ে দাও। হ্যাঁ স্বামী, আমি যাচ্ছি, তোমার কথা মতো আমি সেই ব্রাহ্মণীর সন্তানকে জল খাইয়ে দিচ্ছি। এই নাও বাবা, তুমি প্রাণ ভরে জল খেয়ে নাও, তুমি প্রাণ ভরে জল খেয়ে না। প্রাণটা বেঁচে গেল, আমার প্রাণটা বেঁচে গেল। মাগো চলো চলো, আমরা এবার সেই আমাদের বাড়ি চলে যাই। মা সেনাপতি, মা সেনাপতি, আমরা এখন আসি মা। ভগবান তোমার মঙ্গল করুক মা, ভগবান তোমার চিরস্তুতি করুক, ভগবান তোমার মঙ্গল করুক। তৃষ্ণার জ্বালায় আমার প্রাণটা ছটফট করছে সেনাপতি, তুমি আমাকে একটু জল দাও না সেনাপতি, আমি আর বাঁচবো না সেনাপতি, আমি আর বাঁচবো না। তুমি একবার সেনাপতি সেনাপতি বলে দেখো না স্বামী। আমার স্বামী আর আমাকে সেনাপতি বলে ডাকবে না, আমার স্বামী চিরকালের মতো চির বিদায় নিয়ে চলে গেছে। ওগো বাবা ভোলানাথ, ওগো বাবা ভোলানাথ, এই জন্যই কি আমি তোমার দিন রাত চরণ করেছিলাম সেবা ঠাকুর, এই জন্যই কি আমি তোমার দিন রাত চরণ সেবা করেছিলাম। পাখি জানা দিও দয়া,
আর এদিকে এদিকে মাঘী পূর্ণিমার উপলক্ষ পালন করার জন্য সমস্ত বেদ বেদিনগণ আগমন করছে। এক ঘন্টার ভিতরে লেগে এক ঘন্টা লাগবে কত লাগবে? এক ঘন্টা আরেকটা পালা দিয়ে আরেকটা
সেই মহাবীরের মরা নেওয়ার জন্য। তবে চাঁদের গায়েতে কলঙ্ক রয়েছে, তবু কেন এ ভাই চাঁদের গায়েতে কলঙ্ক রয়েছে, তবু কেন হেরে গো। আরে দেবের গো থেকে বিরাছে, দেবের গো থেকে বিরাছে। আরে ভাই তবু কেন প্রেম করে গো, নিগুড় মরা কে জানে তো। বলি হরি ভাই ও জানে কি সবাত করে গো, নিগুড় মরার এরা হলেন যমরাজ ও তার মন্ত্রী সেনাপতিগণ। তারা চলেছেন সেই মর্ত ধামে মরা নেওয়ার
চললাম সেই মরা খোঁজার জন্য। ওগো মা, ওগো মা, ওই মোড়া তুমি আমাদের দিয়ে দাও মা। তুমি তো জানো এই মোড়ার দায়িত্ব কেবলমাত্র যমরাজের, তাই সেই মোড়াকে আমরা নিয়ে যাব সেই যমরাজের কাছে। না প্রভু না, আমি কিছুতেই আমার স্বামীর মোড়া দেও তোমাদের দেব না। প্রয়োজনে আমার স্বামীর মোড়া দেও আমি এখানে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো, কিন্তু আমি কিছুতে এই মোড়া তোমাদের দিতে পারবো না। না মা না, তুমি ও কথা বলো না। তুমি আমাদের সেই মোড়া স্বেচ্ছায় দিয়ে দাও, আমরা নিয়ে যাব সেই আমাদের মহারাজের কাছে। না প্রভু না, আমি হাস্যর করে তাদের অনুরোধ করে বলছি আমার স্বামীর মিশে দাও, আমি কিছুতেই তোমাদের দিতে পারবো না। ওরে ভাই সেনাপতি, ওরে ভাই সেনাপতি, এই রমণী কিছুতেই সেই মোড়া আমাদের দেবে না। চলো এই শুভ সম্পত্তি আমরা মহারাজকে দিয়ে দিই। মহারাজ, মহারাজ, ওই রমণী কিছুতেই তার স্বামীর মৃতদেহ আমাদের দিল না মহারাজ। কি কি বলে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, সে কিছুতেই তার স্বামীর মরা দিল না। তবে ঠিক আছে, দেখি সে কতক্ষণ সেই তো আর স্বামীকে আটকে রাখতে পারে। ওগো মা, ওগো মা, তুমি তোমার স্বামীর মৃতদেহ আমায় দিয়ে দাও। তুমি তো জানো এই স্বর্গ মর্ত পাতালের মোড়া কেবলমাত্র আমার দায়িত্ব। না প্রভু না, আমি কিছুতেই আমার স্বামীর মৃতদেহ তোমাকে দিতে পারবো না। আমি হাত জোর করে অনুরোধ করছি, আমি কিছুতেই আমার স্বামীর মৃতদেহ তোমায় দিতে পারবো না। বললে তোমার স্বামীর মৃতদেহ আমাকে দিতে পারবে না, তাহলে শোনো, আমি জোর করে নিয়ে যাবো তোমার স্বামীর মৃতদেহ। দাঁড়ান যমরাজ, দাঁড়ান, এই মহাবেদের পরমায়ু এখনো শেষ হয়নি। প্রণাম তব চরণে প্রভু, প্রণাম তব চরণে মাতা। আর ঠিক আছে প্রভু, আপনি তো বললেন এই মহাবেদের পরমায়ু এখনো শেষ হয়নি, তাহলে আপনি এই মহাবেদকে পুনরায় জীবিত করে তুলুন প্রভু। এই মহাবেদকে পুনরায় জীবিত করে তুলুন। যমরাজ, আমি সেই মহাবেদকে পুনরায় জীবিত করে তুলছি। ও নমো নমো, ও নমো নমো, ও নমো নমো। সেনাপতি, সেনাপতি, আমি দেখতে পাচ্ছি সেনাপতি, আমি ভালো হয়ে গেছি সেনাপতি। এসো সেনাপতি, তুমি আমার কাছে, সেনাপতি তুমি আমার কাছে এসো। তুমি দেখতে পাচ্ছ স্বামী, তুমি ভালো হয়ে গেছো স্বামী। আজ আমাদের কি আনন্দ স্বামী, তুমি দেখতে পাচ্ছ স্বামী। মহাবীর সেনাপতি, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের ভক্তির পরীক্ষা নিচ্ছিলাম, তাই শোনো, তোমরা আজকের ভক্তিতে উত্তীর্ণ, তাই আমি তোমাদের আশীর্বাদ করি। তোমাদের এই ভক্তির কথা যুগে যুগে অমর থাকবে, যুগে যুগে অমর থাকবে। তাই মহামান্য দর্শক মন্ডলী, এতক্ষণে এতক্ষণে মহাবেদ ও সেনাপতির ভক্তি দিয়ে মহর্ষি দুর্বাসার ভক্তির চূর্ণ করে দিলেন এবং